নির্বাচনের আগেই জামাত চরমোনাইয়ের বিরাট সফলতা, বিজয়। দর্শক, বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়। আমার দেশের রিপোর্ট, লেড নিউজ। নির্বাচন নিয়ে নতুন পরিকল্পনা এগোচ্ছে ইসলামী দলগুলো। আমার দেশ বিশাল রিপোর্ট করেছে। বাংলাদেশে কার্যকর সব ইসলামী দলের সাক্ষাৎকার নিয়েছে, তারপরে এই রিপোর্ট সাজিয়েছে। এই রিপোর্টের সার কথা এটা: সব ইসলামী দল ঐক্যবদ্ধ, জামাত, চরমোনাই, খেলাফত মজলিস, খেলাফত যত আছে, একটা দুইটা ফ্যাকশন, কর্মীভিত্তিক দলগুলোর মধ্যে তো প্রচুর গ্রুপিং, তার মধ্যে একটা গ্রুপ, দুইটা দলের ছোট্ট একটা বিচ্ছিন্ন গ্রুপ বিএনপির সাথে যেতে যাচ্ছে, আর সবাই এক। ওই দুইটা গ্রুপও জামাত চরমোনাইয়ের ঠেলায় লাইনে আসবে, বিশ্বাস করি। বিএনপির সাথে কেউ নাই, সবাই জামাত চরমোনাইয়ের সাথে। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জোট হবে এই জামাত চরমোনাইয়ের নেতৃত্বাধীন বৃহত্তর ইসলামী জোট। এত বড় জোট বাংলাদেশে অতীতে আসেনি, সবাই এক হবে। এবং পরিস্থিতি এই ইসলামী জোটের সাথে সমঝোতা হোক আর জোট আকারে আসুক, দেখবেন যে গণ অধিকার পরিষদ, এনসিপি, এদেরকেও নিয়ে আসছে। কিছু করার নেই। এই যে এনসিপি দেখেন, এনসিপির কিছু করার নেই, এদের আদর্শ ইসলামী আদর্শ না, এরা একটা আওয়ামী লীগ, বিএনপি। কিন্তু পরিস্থিতি তাদেরকে ইসলামপন্থীদের কাছাকাছি নিয়ে আসবে, ওদের অস্তিত্বের জন্য আসবে, কিছু করার থাকবে না। তো এখন এই যে একটা গ্রান্ড জোট সম্ভাবনা, সবাই একমত, সব ইখতিলাফ ভুলে, অতীতের সব দ্বন্দ্ব সংঘাত, কথিত আকিদার ক্যাচাল ভুলে সবাই এখন নির্বাচনের একটা বাক্সের কথা বলতে পারছে, কোনো ইখতিলাফ নেই, এ বিষয়ে কনসেনসাস হয়েছে। এটা জামাত চরমোনাইয়ের একটা বিরাট বিজয় নির্বাচনের আগে। মানে এই জোট দেখেই পাবলিক পারসেপশন চেঞ্জ হয়ে যাবে, এরা তো ক্ষমতায় আসবে। দেখেন, পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট পলিটিক্সে। রিয়ালিটির চাইতে পারসেপশন ইম্পর্টেন্ট। যেমন আমি দেখেছি যে অনেক লোক জামাতকে পছন্দ করে কিন্তু ভোট দেয় না। আর কেন? যে ঠিক আছে, এরা ভালো, সব ঠিক আছে, এদেরকে পছন্দ করি, কিন্তু এরা তো ক্ষমতায় যেতে পারবে না, ভোট দিয়ে লাভটা কি? আর ক্ষমতায় না যেতে পারলে আমি ভোট কেন দিব তাকে? আবার অনেকে বলে যে ভোট দিব তাকে, কিন্তু ক্ষমতায় যেতে পারবে না। তো এইসব কারণে তারা কিন্তু নির্বাচনী রাজনীতিতে ভালো করে না। এই জন্যে একটা পারসেপশন জরুরি যে না, এরা ক্ষমতায় এবার যাবে, তাহলে মানুষ ভোট দিবে। তাদের একটা আকাঙ্ক্ষা থাকবে এইভাবে যে আমরা এদেরকে ভোট দিই, সে আমাকে প্রোটেক্ট করবে, আমার কাছ থেকে কেউ চান্দা নিতে পারবে না, কারণ আমি জামাতের ভোটার, আমি দাঁড়িপাল্লার ভোটার, আমি হাত পাখার ভোটার, তাদের এমপি হবে। এই পারসেপশনটা এই গ্রান্ড জামাত চরমোনাই জোট দেখে মানুষের তৈরি হবে যে না, এবার হুজুররা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে তাদের সাথে কেউ পারবে না। এটা হচ্ছে নির্বাচনের আগে আর এক বিজয়। কারণ পারসেপশন আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনি যতই ভালো লোক হন, ভালো কাজ করেন, আপনি প্রত্যেক মানুষকে একটা এলাকায়, যত সাপোজ আপনার এলাকায় 3 লাখ ভোটার আছে, আপনি 3 লাখ ভোটারকে সবাইকে 1 কেজি গরুর গোশত খাওয়াইলেন, প্রত্যেক ঘরে একজনকে চাকরি দিয়ে দিলেন, কিন্তু আপনি তাদের মধ্যে বিশ্বাস ঢুকাতে পারলেন না যে না, আমি ক্ষমতায় আসবো, তাহলে আপনারা তাকে ভোট দিবে না। এই জন্য পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তা আমি এই যে নির্বাচনের আগে বিজয়, সফলতা অর্থ হচ্ছে যে এই জোট দেখে, ঐক্যবদ্ধতা দেখে মানুষ বিশ্বাস করতে শুরু করবে যে এরা ক্ষমতায় আসবে। এখন এখানে আরো আলোচনা চলছে যে তারা কি ফরমাল জোট আকারে আসবে না জাস্ট আসন ভিত্তিক সমঝোতে আসবে। আমি মনে করি যে আসন ভিত্তিক সমঝোতে আসলে মূল উদ্দেশ্য সফল হবে না। কারণ কি? কারণ হচ্ছে ওই পারসেপশন ক্রিয়েট হবে না। জোট দেখে এবং জোটের সংখ্যা দেখে সব হুজুর এক, এটা দেখাতে হবে কাগজে কলমে, দৃশ্যমান এক মঞ্চে আসতে হবে। এটা দেখলে মানুষ বিশ্বাস করবে এবার হুজুররা ক্ষমতায় আসবে, এটা দেখাতে হবে, নইলে কাজ হবে না। তো দর্শক, ইসলামী দলগুলোতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানান হিসাব নিকাশ চলছে। জুলাই বিপ্লবে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন পরবর্তী পরিস্থিতিতে আগামী নির্বাচনকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্টরা। তাদের মতে ইসলাম বিদ্বেষী চক্রের ষড়যন্ত্র অংশ হিসেবে গত 15.5 বছর নানা দ্বন্দ্ব, বিভেদ এবং ভয়াবহ জুলুম নির্যাতনের মাধ্যমে ইসলামী দলগুলোকে দমন করে হাসিনা সরকার। তবে নতুন বাংলাদেশের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আওয়ামী জুলুম থেকে মুক্তি পেয়ে সবার মাঝে নতুন উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে। পুরনো বিভেদ ভুলে সবাই অনেক কাছাকাছি হয়েছেন। আগামী নির্বাচনে ইসলামী শক্তির পক্ষে বিশেষ জনমত গড়ে তুলতে চান তারা, এ বিষয়ে ইত্তেফাক। এই রিপোর্টের এই অংশ থেকে একটা বিষয় স্পষ্ট,
এই যে কথিত আকীদাগত ক্যাচাল, দেখেন ইখতিলাফ ইজ ভিন্ন বিষয়, ইখতিলাফ থাকবে। ইখতিলাফ জামাতের মধ্যেও আছে, জামাতের মধ্যেও বিভিন্ন ইখতিলাফি গোষ্ঠী আছে। জামাতের আমিরের একটা মাসালা জামাতের নায়েবে আমির সমর্থন করে না, ইখতিলাফ আছে। জামাতের আমির যে জায়গায় হাত বাঁধা সহি মনে করেন বা অধিকতার বিশুদ্ধ মনে করেন, জামাতের আরেক নায়েবে আমির ওটাকে অধিকতার বিশুদ্ধ মনে করেন না। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আরেক মাযহাবের। এই ইখতিলাফ আছে, থাকবে। কিন্তু ইখতিলাফের কারণে আপনি প্রতিপক্ষকে ফেরকায়ে বাতিলার অন্তর্ভুক্ত করে দেওয়া, এটা ছিল পলিটিক্যাল ষড়যন্ত্র। আমি বারবার বলেছিলাম, হাসিনা না পালিয়ে গেলে বা হাসিনা না থাকলে এই ফেরকায়ে বাতিলার ট্যাগ দেওয়া এটা থাকবে না। এমনকি সে ব্রিটিশ পিরিয়ডও ওটা ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল ছিল, যে তোমরা আকীদা, ব্রিটিশরা টাকা দিত হুজুরদের, যে এই টাকা পয়সা নাও, অমুকের আকীদা বাতিল ঘোষণা করো, তারপরে তোমরা নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে ধর্মীয় কাজকর্ম করো, আমি নির্বিঘ্নে শাসন করি। এই ডিভাইড অ্যান্ড রুল ছিল। কিন্তু এখন যেহেতু সেই হুজুরদের বিভেদ সৃষ্টি করা, টাকা পয়সা দেওয়ার লোক নাই, এখন কিন্তু তারা একে অপরকে ভাই বলছে। দেখেন যেভাবে, মানে আমি একটা দৃশ্য দেখছি আর সুক্রিয়া করছি, যে জামাতপন্থী আলেমরা আর চরমনাইপন্থী আলেমরা সৌদি আরবে হজ করতে গিয়ে একসাথে যেভাবে চলছে, এবং বিভিন্ন তাদের অভ্যন্তরীণ জামাত, মানে নামাজে জামাত, কাকে কে সামনে দিবে, ভাই আপনি যান, আপনি যান। মিজানুর রহমান আজহারি জামাতের না চরমনের বোঝার কায়দা নেই, একই। জামাতের কলরবের ছেলেরাও তাকে, এই চরমনের কলরবের ছেলেরাও যেভাবে রেসপেক্ট করে, ভাই ভাই, আর জামাতের লোকজনও ভাই ভাই। আবার পীর সাহেব চরমনাইকে মোটেও বাতিল আকিদার, সুফিবাদী ভ্রান্ত আকিদার, বেদাতি জিকিরের লোক, এটাও জামাতের লোকজন এখন মনেই করে না। মানে আসলে এই যে কিছু ইখতিলাফ, এটার জন্য একে অপরের শত্রু মনে করবে, এটা ছিল আওয়ামী বা আধিপত্যবাদীদের একটা ষড়যন্ত্র। তো ওই জায়গাটা নাই, এখন তার ঐক্যবদ্ধ হতে পারছে, এটাই বাস্তবতা। এই জন্যে আসলে আকীদার সমাধান, এই যে আগে বলতো না চরমনের অনেকে, যে আকীদা ক্লিয়ার করে আসতে হবে, মওদুদিবাদ ছেড়ে আসুক, কোনো সমস্যা নয়, ঐক্য হতে পারে। এগুলো কিচ্ছু না, মওদুদিবাদ ছাড়ছে না, আরো বেশি গ্রহণ করছে, কিন্তু কি ঐক্য হচ্ছে না? ঐক্য হচ্ছে। এই জন্য এগুলো পলিটিক্যাল। তা আশা করি এবার আলেম ওলামারা পলিটিক্সের যে ডাইমেনশন বুঝতে পারছে। এটা তো সহজেই বোঝা যায়, আপনারা দেখছেন কওমি ভিত্তিক দলগুলো আকীদা তো এক, তাদের মধ্যে এত বিভেদ কেন, তাদের মধ্যে ঐক্য নাই কেন? বরং এই যে গ্র্যান্ড ঐক্যের কথা বলা হচ্ছে, দুইটা দলের একটা অংশ বিএনপির সাথে থাকার কথা বলা হচ্ছে, আর সবাই এক। সেই দুইটা দলের দুইটা অংশ, তারা কিন্তু আবার একই আকীদার, কওমি। এই মহা ঐক্যের মধ্যেও দুইটা দল থাকতে পারছে না, জমিয়ত এবং খেলাফতের একাংশ করে, ইসলামিক হুজুরের একাংশ। কেন থাকতে পারছে না? তাদের আকীদা তো সেম, তারা তো দেওবন্দি আকীদার। তারা এখানে বৃহত্তর ইসলামী জোটে থাকতে পারছে না, অন্য সবাই আছে, তারা বিএনপির সাথে থাকছে। তাহলে বুঝতে পারছেন যে এগুলো আসলে এই পলিটিক্যাল ঐক্য যেটা বলছে, এর সাথে আকীদার কোনো সম্পর্ক নেই, এগুলো রাজনৈতিক ইন্টারেস্টের হিসাব নিকাশ। এখানে আমার দেশের রিপোর্টে দীর্ঘ সবার কথা একটাই, কওমি আলেম ওলামারা সবাই বলছে জামাতের সাথে ঐক্য করতে কোনো সমস্যা নাই, সবাই আমরা একমত, সবাই আমরা একসাথে নির্বাচন করব, ছাড় দিব যত ছাড় দেওয়া দরকার। চাইলে হাত পাখা প্রতীকে জামাতের লোকজনও ইলেকশন করতে পারবে, দাড়িপাল্লা প্রতীকে চরমনের লোকজনও ইলেকশন করতে পারবে, কোনো সমস্যা নাই। বিশাল জোট ফাইনাল হয়ে গেছে, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। তবে জোট আকারেই ঘোষণা করতে হবে, যার সমঝোতা আকারে নয়। পাবলিক পারসেপশন ক্রিয়েট করতে হবে যে না, এরা ক্ষমতায়